নির্বাচনকে সামনে রেখে বাজার তদারকি না থাকায় বাড়তি দামে ক্রেতা নাজেহাল। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ মনিটরিংয়ের অভাবে প্রভাব পড়ছে বাজারে। এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে রোজার অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে ধরনভেদে খেজুরের দাম প্রতি কেজি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি আগের তুলনায় দাম বেড়েছে গরুর মাংস, কয়েক ধরনের মাছ ও ফলের। তবে ছোলা, ডাল, চিনি প্রভৃতি পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। আর সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। আর রহিম, বাজারে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? তো আগামী কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান, রোজার সবচাইতে বেশি যে চাহিদা থাকে খেজুরের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় রকম ভেদে 20 থেকে 50 টাকা কেজি দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখেছি, ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরেও কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং সবচাইতে বেশি আরও জনপ্রিয় যেটি চাহিদা থাকে ছোলা স্থিতিশীল রয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন আমদানি স্বাভাবিক থাকলে স্থিতিশীল থাকবে। তাছাড়া কিন্তু রমজানের শুরুর দিকে কিছুটা দাম বৃদ্ধি হতে পারে। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে, যেমন মিনিকেট 80 টাকা, নাজির শাল 80 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পোলাও চালের দাম কিন্তু দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা করে। এছাড়া কিন্তু সবজির বাজার স্বাভাবিক রয়েছে, তবে এখনও 50 টাকার ঊর্ধ্বে রয়েছে সকল ধরনের সবজি। দাম বেড়ে যেমন মূলা বিক্রি হচ্ছে 50 টাকায়, টমেটো 100 টাকা, এবং এছাড়া কিন্তু করলা বিক্রি হচ্ছে 80 টাকা, সিম 40 টাকা, বেগুন 60 থেকে রকম ভেদে 80 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংসের কথা যদি আমরা বলি, মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 90 টাকা কেজি দরে ব্রয়লার, এবং সোনালি 250। এবং এছাড়া কিন্তু হচ্ছে আপনার সকল ধরনের সবজি 50 টাকার ঊর্ধ্বে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কিন্তু সবজির দাম কিন্তু বাজারে বৃদ্ধি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে আগামী রমজানকে কেন্দ্র করে আমাদের দেখতে হবে যে রমজানের যে পণ্য রয়েছে সেগুলো আমদানি স্বাভাবিক থাকলে কিন্তু দাম কিছুটা স্বাভাবিক থাকবে। তো এই ছিল বাজার থেকে সর্বশেষ। মিতু। জি রহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।